কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা শেষে বাইতুল মোকাররম থেকে বের হবার সময় বিএনপির মহাসচিব সহ নেতাকর্মীদের সরিয়ে দিতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনা। বিএনপির নেতাকর্মীরা পল্টন মোড় পার হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফকিরাপুল পানির ট্যাঙ্কি এবং বিজয়নগর সড়কে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভিপিনুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে বিএনপির মহাসচিব এবং সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে বাধার মুখে পড়ে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নিজেদের অধিকার চাইতে গিয়ে যেসব শিক্ষার্থী প্রাণ দিয়েছে তাদের হত্যাকারীদের একদিন বিচারের মুখোমুখি করবে বিএনপি। গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এবং এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। বাইতুল মোকাররমে গায়েবানা জানাজায় ঢুকতেই পারেনি গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শফিক আহমেদ, ৭১, ঢাকা।